বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হলেও তেল সরবরাহে দেখা দিয়েছে তীব্র সংকট। এতে রাজধানী সহ সারা দেশের অধিকাংশ পেট্রোল পাম্পে তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন পরিবহন চালক ও সাধারণ গ্রাহকরা। এছাড়া নতুন করে তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে পরিবহনের ভাড়া। কুমিল্লা টমসন ব্রিজ এলাকা থেকে জানাচ্ছেন রুবেল মজুমদার। দিন যত যাচ্ছে কুমিল্লার জ্বালানি তেলের সংকট ততই বাড়ছে। এছাড়া বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 200 কিলোমিটার অংশেই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। গতকাল জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে কিন্তু বিশেষ করে পরিবহনগুলো 10% ভাড়া বৃদ্ধি করেছে বলে আমরা জানতে পারি। আমরা এখন যে এলাকাতে আছি এটি হচ্ছে কুমিল্লার টমসন ব্রিজ এলাকা। এখানে বেশ কয়েকটি পাম্প রয়েছে। সকাল থেকে এই পাম্পগুলো বন্ধ রয়েছে। যদিও আমরা এখানে এসে দেখেছি তেলের জন্য অনেকেই এসেছেন। আমরা কথা বলতে চাই একজনের সাথে। এইভাবে তেলের দাম বাড়লে আমরা কিভাবে কাজকর্ম করি খাবো? আমরা যে পাইলিংয়ের মেশিন চালাই, 3টে মেশিন চালাই, তাই এইভাবে তেলের দাম বাড়লে কেমনে কাজকর্ম করি খাবো? আর এই লোকগুলো নিয়ে বসে আছি, তেল নেই। পাম্পে আসলে এই পাম্পে এখানে ও পাম্পে ও পাম্পে তেল নেই। 5টা পাম্প ঘুরছি আজকে, তেল পাই নাই। 500 টাকার তেল। আরেকজনকে আমরা পেয়েছি, উনিও তেলের জন্য আসছেন। আপনি কি কোন তেলের জন্য আসছেন এবং অনেকক্ষণ অপেক্ষা করছেন দেখলাম? আমিও ওই ফাইলিং মেশিন চালাই, এই জন্য তেলে লেগে আছি। সকাল থেকে এমন 3টে পাম্পে গেছি, এমনও তেল পাই নাই। তেলের দাম বাড়ার পরে তো আমরা তেল পাইতেছি না। যেমনটি বলছেন, বিশেষ করে তারা অভিযোগ করছেন বিভিন্ন পাম্পে ঘুরেও এখনও তারা কিন্তু তেল পাচ্ছেন না। এখানে ফিলিং স্টেশনের একজন কর্মকর্তা আছে। কেন এই সংকট আমরা জানতে চাবো। কেন এই সংকট? সকাল থেকে অনেক বেশি ঘুরে গেল। কিসের সংকট? অনেকে বলছে তেল পাচ্ছে না। না না, তেলের কোথায় সংকট? তেলের কোনো সংকট আছে নাকি? তেল তো আমরা পর্যাপ্ত, এই যে একদিন দুদিন পর পরে প্রত্যেক পাম্পে তেল আসছে, তেল দিতেছে। শুধু অক্টিনের সংকট শুনতেইছি, আসলে কোনো সংকট না। দাম তো আন্তর্জাতিক বাজারের সাথে অ্যাডজাস্ট করা লাগবে, কারণ সরকার কত টাকা ভর্তুকি দিবে, এটা সম্ভব না। কারণ ইয়েতে কি যে বলে, ডিজেল লিটারে 20 টাকা, 15 টাকা, অকটেন 20 টাকা। এখন এটা গতকাল রাত্র থেকে সাথে কথা বলবো। আপনার তেলের জন্য আসছেন ভাই? আজকে তেল তো দাম বাড়ছে, তেল তো থাকার কথা। প্রায় পেট্রোল পাম্পে যাই দিন সব বন্ধ। মানে তারা মনে করছে যে 2-3 দিন পর থেকে বিক্রি করব। মানে সেম টাইমে বিক্রি করলে মনে করবো যে মজুত করে রাখছি, এরকম অবস্থা। আর এটা হতাশ না, আমরা পাম্পে ঘুরতেছি, তেলের মিটার দেন, দাগ নাই, তেল নাই। তেল তো দেওয়ার কথা না, আমরা তো আগে। যেমনটি বলছেন, বিশেষ করে তারা বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে ঘুরেও তেল পাচ্ছেন না, সে অভিযোগ তারা করছেন। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, কুমিল্লা শহরের পাশাপাশি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 200 কিলোমিটারে প্রায় শতাধিক পেট্রোল পাম্প রয়েছে। অধিকাংশ পেট্রোল পাম্প ইতিমধ্যে বন্ধ রয়েছে। হাতে গোনা যে কয়েকটি পাম্প রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ সারি দেখা গিয়েছে। আমরা সকালে চান্দিনা এলাকা গিয়েছি, সেখানেও 8টি পাম্প রয়েছে। সেখানেও অধিকাংশ পেট্রোল পাম্পে তেল না দেওয়ার অভিযোগ করেছে। সেখানে দীর্ঘ সারির বিশেষ করে পণ্য পরিবহনের গাড়ি, পাশাপাশি মোটরসাইকেল এবং প্রাইভেট কারের দীর্ঘ সারি দেখা গিয়েছে। সেখানেও পরিবহন শ্রমিকেরা অভিযোগ করেছেন আজকে সকাল থেকে তারা তেল পাননি। যদিও যেমনটি বলছিলাম, বিভিন্ন পাম্পে সন্ধ্যার পরে তেল দেওয়া হচ্ছে, যদিও সেটি সীমিত আকারে 500 থেকে এবং 700 টাকা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে বলে জানা যায়। আরেকটি বিষয় আপনাদেরকে যুক্ত করি, গতকালকে রাতেই যে পেট্রোল পাম্পগুলোতে তেল দাম বাড়ার ফলে কিন্তু অধিকাংশ পাম্পেই তেল বিক্রির ঘোষণা দিলেও কিন্তু সকালে এসে বিশেষ করে যারা মোটরসাইকেল এবং চালকেরা রয়েছেন তারা এসে হতাশ প্রকাশ করেন। তো এই ছিল কুমিল্লাতে।